অন্তহীন ভালোবাসা। চারিদিক গভীর অন্ধকার, ঝিঝি পোকারা নিস্তব্ধতাকে পাল্লা দিয়ে ডাকছে। শুনশান রাস্তায় পায়েল একা। মেঘের গুড়গুড় শব্দ আর বিদ্যুতের ঝলকানি, ফিস ফিস শব্দ ভেসে আসছে বাতাসে। জনাপাচক পাষণ্ড ঘিরে ফেলে পায়েলকে, টেনে নিয়ে গেল একটা জঙ্গলে। সারা রাত চলল পৈশাচিক অত্যাচার। এতগুলো নরখাদকের সঙ্গে পায়েলের প্রতিরোধ হার মানল। সামনের ফাগুনে পায়েলের বিয়ের লগ্ন ঠিক হয়েছিল, কিন্তু অদৃষ্টের একামন নিষ্ঠুর পরিহাস। হাতে শিরা কেটে দিল এক পাষণ্ড। পায়েলের সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে। অচৈতন্য পায়েলকে ফেলে দিয়ে গেছে শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে বলে। পায়েলের মা চিন্তায় অস্থির। বাড়ি থেকে ওষুধ দোকান 10 মিনিটের পথ। পায়েলের বাবার হাঁপানিটা বেড়েছে বলে ওষুধ আনতে গেল, কিন্তু আর ফিরে এলো না। সন্ধে গড়িয়ে রাত হলো। পায়েলের মা ভীষণ চিন্তিত। ফোনটা হাতে নিয়ে হবু জামাই আর্যকে ফোন করলো। কেঁদে কেঁদে বলল, বাবা, পায়েল সেই সন্ধেবেলা ওষুধ আনতে বেরিয়েছে, আর ফেরেনি। একটু এসো না বাবা, খুঁজে দেখি। আর্য বাড়ি থেকে বেরিয়ে পড়লো। মোটর বাইকের আলোতে দেখতে দেখতে এলো। পায়েলের দেখা পেল না। আর্য পায়েলের বাড়ি আসার পথে একটা প্রেসক্রিপশন আর কিছু ঔষধ ছড়ানো ছেটানো ছিল। সেগুলো নিয়ে আর্য পায়েলের বাড়ি গেল। পায়েলের বাড়িতে এসে পায়েলের মা রমা দেবীকে ওষুধগুলো আর অরুণ রায়ের প্রেসক্রিপশনটা দিয়ে বলে, দেখুন তো, এই ওষুধগুলো কি মেসোমশাইয়ের? রমা দেবী প্রেসক্রিপশনটা দেখে হতবাক হয়ে গেলেন। হ্যাঁ বাবা। এগুলো পেলে কোথায়? আর্য বলে, রাস্তায় পেয়েছি মাসিমা। আর পায়েল বলে রমা দেবীর বুক ফাটা আর্তনাদে যেন আকাশ ভেঙে বৃষ্টি নামছে। চারিদিকে খোঁজাখুঁজি করে পায়েলের খবর পাওয়া গেল না। আর্য বলল, মাসিমা, পুলিশকে খবর দিতে হবে। পায়েলের বাবা মাকে নিয়ে আর্য লোকাল থানায় মিসিং ডায়েরি করে এলো। ঘণ্টাখানেকের মধ্যেই পুলিশ পায়েলকে খুঁজে পেল। অর্ধমৃত অবস্থায় জঙ্গলে। তাকে হসপিটালে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করা হলো। টানা 5 দিন জরুরি মানুষে টানাটানি লড়াইয়ের পর অবশেষে পায়েলের জ্ঞান ফিরল। পুলিশ জবানবন্দি নিতে এসে দেখে পায়েল কিছুই মনে করতে পারছে না। ডাক্তার বললেন, পায়েলের স্মৃতিশক্তি লোপ পেয়েছে। অপরাধীরা উপযুক্ত প্রমাণ ও সাক্ষীর অভাবে ধরা পড়ল না। বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে জনসমাজে। আর্য পায়েলের পরিবারের পাশে অনড়ভাবে দাঁড়িয়েছে। পায়েলের প্রতি তার ভালোবাসা একটু কমেনি। কেটে গেছে অনেকটা সময়। পায়েলের বাবা মারা গেছেন অসুখে। পায়েল এখন একটু ভালো আছে। আর্য পুলিশের চাকরি পেয়েছে, লোকাল থানায় পোস্টিং। পায়েলের সাথে ঘটে যাওয়া নির্মম ঘটনাটা সবসময় তাড়িয়ে বেড়াচ্ছে আর্যকে। আর্য পায়েলের আরোগ্য কামনা করে দিবারাত্রি। 5 বছর কেটে গেল পায়েলের সাথে ছেলে মানুষই করে। পায়েলের আবদারে কখন বাগানে আম পাড়ে, কখনো বা লুকোচুরি খেলে। আর্য সবসময় পায়েলকে খুশির রাজ্যে ডুবিয়ে রাখে। পায়েলের মা আর আর্যর মা সুলেখা দেবী আজ জুটি বেঁধেছে পুজো দিতে যাবে বলে। পায়েলকে বাড়িতে একা একা বন্দি রেখে যেতে ইচ্ছে হলো না আর্যর। সে বলল, মা গো, আজ সকলেই চলো না, স্টেডিয়ামে বেশ ভালো অনুষ্ঠান আছে। আর্যর মা বললেন, কি জন্য অনুষ্ঠান হবে খোকা? ও মা, ভুলে গেছো আবার? আজ 8ই মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। চলো, ভালো লাগবে তোমাদের। সকলেই রেডি হচ্ছে। পায়েলকে একটা লাল পেরে শাড়ি পরিয়ে দিলেন রমাদেবী। আর্যর মা বললেন, বাহ, দেবী দুর্গার মতো লাগছে। আশীর্বাদ করে বললেন, জয়ী হও মা, সকল বাধা বিপত্তি কাটিয়ে ওঠো। পায়েল আনমনা হয়ে ফেলফেলিয়ে চেয়ে রইল আর্যের মুখের দিকে। স্টেডিয়ামে পৌঁছে আর্য বলল, তোমরা চেয়ারে বসে অনুষ্ঠান দেখতে থাকো, আমি মঞ্চে যাব বক্তৃতা দিতে। পায়েলকে চোখে চোখে রেখো, ও মানসিক ভারসাম্যহীন। সজ্জিত মঞ্চে আর্যকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানানো হলো। আর্য মঞ্চে উপবিষ্ট সকলকে ও উপস্থিত সকল দর্শক মণ্ডলীকে যথাযোগ্য সম্মান জানিয়ে বক্তৃতা শুরু করল। আজ 8ই মার্চ, সারা বিশ্ব জুড়ে নারীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, রাজনৈতিক ও সামাজিক মূল্যায়নের জন্য সারা বিশ্বে এই দিন মহা সমারোহে পালিত হচ্ছে। নারীরা গৃহে বা গৃহের বাইরে যাতে নিপীড়িত ও শোষিত না হয় সে বিষয়ে সকলকে সজাগ করতেই আজকের এই অনুষ্ঠানের আয়োজন। প্রতি বছরের মতো এই বছরে জাতিসংঘ নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে। এই বছরের প্রতিপাদ্য হলো, আমি প্রজন্মের সমতা, নারী অধিকারের প্রতি সচেতনতা। এই নারী দিবস পালনের পেছনে ইতিহাস, নারী শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রাম ইতিহাসে গাথা আছে। নারীদের ওপর হওয়া বৈষম্যমূলক আচরণ ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করা, নারীদের পুরুষের সমান মর্যাদাবোধ জাগ্রত করাই হলো নারী দিবসের মহান উদ্দেশ্য। 1857 সালে 8ই মার্চ আমেরিকা নিউ ইয়র্কে একটি সুচ কারখানার মহিলা শ্রমিকগণ নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ করে। 12 ঘন্টা কর্মদিবসের পরিবর্তে 8 ঘন্টা কর্মদিবস, কর্মস্থলে স্বাস্থ্যকর পরিবেশ ও সমমজুরির দাবি তুলে আন্দোলন শুরু হয়। ফলে মহিলা শ্রমিকদের ওপর পুলিশের গুলি ও লাঠিচার্জ চলে। বহু মহিলা শ্রমিককে কারাগারে বন্দী করা হয়েছিল। 1908 সালে 28 ফেব্রুয়ারি জার্মান রাজনীতিবিদ ক্লারা জেটলিনের নেতৃত্বে সর্বপ্রথম আন্তর্জাতিক সম্মেলনের সূচনা হয়। 1910 সালে ডেনমার্কের কোপেনহেগেন অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন। এই সম্মেলনে 17টি দেশ থেকে
100 জন নারী প্রতিনিধি হিসেবে যোগদান করেছিলেন। এই সম্মেলনের রাজনীতিবিদ ক্লারা জেটলিন প্রতি বছর 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসাবে পালনের প্রস্তাব দিয়েছিলেন। সিদ্ধান্ত হয় 1911 সাল থেকে এই দিনটি সম অধিকার দিবস হিসেবে পালিত হবে। বিভিন্ন দেশের মানুষ এই বিশেষ দিনটি পালনে এগিয়ে আসে। 1914 সাল থেকেই বেশ কয়েকটি দেশ এই বিশেষ দিনটি যথাযথভাবেই পালন করতে সচেষ্ট হয়। 1975 সালে 8ই মার্চকে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করে। যদিও নারী শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে এই আন্দোলনের সূচনা হলেও বর্তমানে তা সকল নারীর সমান অধিকার নিশ্চিত করার লক্ষ্যে চৈরগতি নিয়ে চলেছে। তাই সকলের কাছে আমার বিশেষ অনুরোধ, ঘরে বাইরে সর্বত্রই নারী জাতিকে সম্মান করতে হবে। তাদের কখনোই অত্যাচার করবেন না। আমরা সমাজের বুকে নারীদের সুরক্ষিত আবাস করে তুলব, যেখানে থাকবে না কন্যা ভ্রূণ হত্যা, নারী নির্যাতন, অ্যাসিড হামলা, খুন ও ধর্ষণের মতো নির্মম অপরাধ। সকলের সমবেত প্রচেষ্টায় করতে পারবো এক নতুন পৃথিবী। এই বলে আর্য পুনরায় সকলকে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে বক্তব্য শেষ করে। দর্শকদের করতালিতে ভরে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ। শুরু হয় বিশিষ্ট অতিথিবৃন্দের বক্তব্য, আবৃত্তি, নাচ, গানের বর্ণাঢ্য অনুষ্ঠান। এমন সময় মঞ্চে উপস্থিত হলেন প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবী ও রাজনৈতিক দলের সুনামধন্য নেতা মোহন চৌধুরী। তাকে বরণ করে নেওয়া হলো। তার সাথে আগত আরও 4 জন দলের লোকও ছিল। সমাজসেবী আন্দোলন মোহন চৌধুরী শুরু করলেন নারীদের সুরক্ষা নিয়ে মনোগ্রাহী ভাষণ। আনন্দমোহনের প্রতিটা শব্দ আর ভগ্ন কণ্ঠস্বর পায়েলের বিস্তৃতির অন্ধকার ঘরে হাতুড়ি মারতে লাগলো। আনন্দমোহনের মুখটা 5 বছর আগে দুর্ঘটনার রাতে ফিরিয়ে নিয়ে গেল। সেই ভদ্রবেশী সমাজসেবীর মুখোশের আড়ালে মানবাকৃতির চেহারা পায়েলের চোখে ভেসে উঠল। পায়েলের অন্তরাত্মা আর্তনাদ করে উঠল। সে দেখল বিদ্যুতের ঝলকানিতে যে 5 জনকে সে দেখেছিল সকলেই মঞ্চে আছে। পায়েল মঞ্চের দিকে ছুটে গেল। পায়েলকে উন্মত্ত অবস্থায় ছুটে যেতে দেখে আর্য মঞ্চের দিকে ছুটে গেল। পায়েল গিয়ে চেপে ধরেছে আনন্দমোহনের টুটি। দর্শক দেখছে পাগলির কাণ্ড। আর্য প্রাণপণে পায়েলকে মঞ্চ থেকে বেরিয়ে নামানোর চেষ্টা করছে। এরই মাঝে কখন পায়েল আর্যর বন্দুকটা নিয়ে চালিয়ে দিল সবগুলি। 5 জন নরখাদককে বধ করে পায়েল মহিষাসুর মর্দিনীর মতো অট্টহাস্য করছে। আকাশে বাতাসে ভাসছে একটা মন্ত্রের অনুরণন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানাং সৃজন্মহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় সম্ভাবী যুগে যুগে। পায়েলকে পুলিশ ধরে নিয়ে যায়। আর্য আর উকিলবাবু আদালতে জানায় পায়েল মানসিক ভারসাম্যহীন। পায়েলের ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করার নির্দেশ দিল জজ সাহেব। 5 বছর ধরে পায়েলের চিকিৎসা করে আসছেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার অলোক বিশ্বাস। তিনি পায়েলের খুন করার পেছনে কী কারণ আছে তার কাউন্সিলিং করালেন। পায়েলের সমস্ত কথা শুনলেন মন দিয়ে। তারপর বললেন, 5 বছর যেমনভাবে কাটিয়েছিস সেভাবেই পাগলি সেজে থাকিস মা। আজ তোর জীবনটা নষ্ট করে দেওয়া ওষুধের খুনের হাত থেকে বাঁচার এটাই একমাত্র উপায়। ডক্টর বিশ্বাস আর্যকে বললেন, মিরাকেল ঘটেছে, পায়েল তার স্মৃতিশক্তি ফিরে পেয়েছে। আর্য করুণভাবে বলে ওঠে, তাহলে ডাক্তারবাবু পায়েলের সাজা নিশ্চিত? আর্য অজরে কাঁদছে পায়েলকে হারানোর ভয়ে। ডক্টর বিশ্বাস বললেন, পায়েল কন্যাসম ওর জীবন যারা নষ্ট করেছিল ও তাদের নাশ করেছে। সমাজ থেকে অপরাধীদের নাম মুছে দিয়ে জঞ্জাল পরিষ্কার করেছে। ওর হাতের খুনে দাগ মুছে দিয়ে মেহেন্দির রং লাগানোর আয়োজন করো। আর্য চোখে জল মুছতে মুছতে দেখল ডক্টর বিশ্বাস পায়েলের সার্টিফিকেটে পায়েলকে 100% মানসিক রোগী বলেই লিখে দিয়েছে। ডাক্তারবাবু হাত ধরে আর্য বলল, কি বলে আপনাকে ধন্যবাদ জানাবো, ভাষা খুঁজে পাচ্ছি না। মানসিক রোগী হওয়ায় আদালতে পায়েলের সাজা হলো না। পায়েলের স্মৃতিশক্তি ফিরেছে। সে নিজেকে আর্যের গ্রহণযোগ্য নয় ভেবে সরে যেতে চাই। পায়েল বলল, এত কলঙ্ক নিয়ে তোমার সঙ্গে বাঁচবো কি করে? আর্য বলল, আমার ভালোবাসার জন্য বাঁচবে। আজ থেকে তুমি আমার দুর্গা। অসুরবধ করেছো তুমি। এসো, আজ আমরা একসাথে ভালোবাসার বাসর সাজাবো। তুমি আমার সহধর্মিণী হবে তো? পায়েল আর্যর মতো জীবনসাথী পেয়ে আনন্দে আত্মহারা।